স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আজ ৪ঠা জুলাই ২০২৫ আর আপনি দেখছেন এটাই রিয়ালিটিতে মিডল ইস্ট মর্নিং নিউজ। দর্শক, আজকের এই শোতে আমরা আপনাদের দেখাবো সিজ ফায়ার নিয়ে হামাস যে কোনো সময় দিতে পারে প্রতিক্রিয়া। ৬০ দিনের গাজা যুদ্ধবিরতির উপর আবারও আশা জেগেছে। ডোনাল্ড ট্রাম্প নিজে হামাসকে দিতে পারেন যুদ্ধ থামানোর গ্যারেন্টি। গাজায় যুদ্ধ থামাতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে পারেন তিনি। ইসরায়েল গাজার খান ইউনুস শহরের প্রায় ৮৩% মানুষকে গৃহহীন করে দিয়েছে। অন্যদিকে প্রতিরোধ বাহিনী দাবি করেছে তারা আইডিএফের হেডকোয়ার্টার এবং একটি ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে। এদিকে ইরান ও আমেরিকার মধ্যে পারমাণবিক আলোচনা আবার শুরু হতে চলেছে। প্রথম বৈঠক হবে অসলোতে। ওদিকে ইসরায়েলি মিডিয়ার সূত্রে বড় খবর, ইরানি মিসাইল আঘাতে তেল আবিব শহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেই ক্ষতি মেরামত করতে বহু বছর লেগে যাবে। চলুন আজকের শো শুরু করি। শুধু হেডলাইন না, থাকবে আরও অনেক খবর, কিছু ভালো খবরও থাকবে, কিছু কষ্টেরও। দর্শক, গাজার খান ইউনুস শহরে ইসরায়েলের জোর করে উচ্ছেদ নীতির কারণে ৮৩.৫% মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এই তথ্য দিয়েছে আল জাজিরার একটি নূতন তদন্ত রিপোর্ট। ১৮ই মার্চ থেকে এই জবরদস্তি উচ্ছেদ চলছে আর এখন মাত্র কয়েকটি জায়গায় কিছু মানুষ রয়ে গেছেন। গত ২৪ ঘন্টায় ইসরায়েলের বর্বর হামলায় গাজায় অন্তত ১১৮ জন নিহত হয়েছেন। শুধু গত রাতেই ১০০রও বেশি মানুষ মারা গিয়েছেন। এর মধ্যে ১২ জন ছিল এমন যারা ত্রাণ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। সব মিলিয়ে শুধু গতকাল একদিনেই ৫৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। দর্শক, এই খবরটি বলার পর এখন আমি আপনাদের সামনে সেই বড় খবরটি আনতে চাই যেটা দিয়ে আসলে শুরু করা উচিত ছিল। দর্শক, হামাসের পক্ষ থেকে প্রতিক্রিয়া আসতে পারে কয়েক ঘন্টার মধ্যেই। ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে নূতন করে আশার আলো দেখা দিয়েছে। জেরুজালেম থেকে আসা রিপোর্ট অনুযায়ী হামাস খুব শীঘ্রই ৬০ দিনের সিজ ফায়ার চুক্তি নিজের মত জানাতে চলেছে ওই চুক্তিতে। সূত্রের দাবি হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক হতে পারে। দেখুন, এই ধরনের খবর সাধারণত দু জায়গা থেকেই প্রথমে আসে, ফিলিস্তিনি মিডিয়া এবং ইসরায়েলি মিডিয়া। কারণ যুদ্ধবিরতি যদি দুপক্ষের মধ্যে হয় তাহলে তাদের কাছ থেকেই আগে খবর থাকবে। তো সেই জন্য এই মিডিয়াগুলোই আমি আপনাদের সামনে নিয়ে আসি। দর্শক, গত রাতে সিনিয়র হামাস নেতারা তুরস্কে একত্রিত হয়েছিলেন। সেই তুরস্কেই এই নূতন প্রস্তাব নিয়ে শেষ দফার আলোচনা হয়েছে আর এই পুরো আলোচনাটি তুরস্কের তত্ত্বাবধানেই হয়েছে। এখন অপেক্ষা শুধু হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক একটা ঘোষণা কখন আসবে সেটার। এবং এবার অনেকটাই ধারণা করা হচ্ছে যে চুক্তি অনুমোদিত হতে পারে। ইসরায়েলি মিডিয়া অন্তত এমনটাই মনে করছে। এবার শুনুন আরও একটি বড় খবর। গাজায় যুদ্ধ থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্প নিজে হামাসকে সরাসরি গ্যারেন্টি দিতে প্রস্তুত। ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশা আরও বেড়ে গেছে এই কারণেই। দর্শক, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ থামানো এবং বন্দীদের মুক্তির উদ্যোগের অংশ হিসাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে সোজাসুজি এই প্রতিশ্রুতি দিতে প্রস্তুত যে তিনি গাজায় যুদ্ধ শেষ করার প্রচেষ্টা থেকে পিছু হটবে না। ইসরায়েলি চ্যানেল 12-এর রিপোর্টে এই দাবি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প হামাসকে এই নিশ্চয়তা দেবেন যদি হামাস সেই প্রস্তাবিত চুক্তি মেনে নেয়, যার মধ্যে রয়েছে ৬০ দিনের যুদ্ধবিরতি, ১০ জন জীবিত বন্দীর মুক্তি ২ ধাপে, ১৮ জনের মরদেহ ফেরত দেওয়া ৩ ধাপে। যদি হামাস এই প্রস্তাবিত চুক্তি মেনে নেয় তাহলে আমেরিকা নিশ্চিত করবে যে স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা চলতে থাকবে। ট্রাম্প নিজে বলেছেন, আমি গ্যারেন্টি দিচ্ছি যুদ্ধ থামানোর আলোচনা যুদ্ধবিরতির পরেও চলবে এবং আমি আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করব যাতে একটি চূড়ান্ত সমঝোতা হয়। অর্থাৎ ট্রাম্প এখন হামাসকে বার্তা দিচ্ছেন, চুক্তি মেনে নাও, আমেরিকা তোমার পাশে থাকবে আর এই যুদ্ধ একেবারে শেষ করে দেবে। আর এই প্রস্তাব এসেছে এমন এক সময় যখন চুক্তি হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে এবং হামাসের পক্ষ থেকেও উত্তর আসতে চলেছে। দর্শক, এবার শুনে নিন আমেরিকার রাষ্ট্রদূতের বক্তব্য। তিনি স্পষ্ট করে বলেছেন হামাসের গাজায় কোনো ভবিষ্যৎ নেই। এই কথাটি বলেছেন আমেরিকার ইসরায়েলে স্থিত রাষ্ট্রদূত মাইক হবি। কিন্তু এর মানে কি?
দর্শক, এর মানে হলো হামাস যুদ্ধবিরতির পর গাজায় যে সরকার গঠন করবে তার অংশ হবে না। আর এই বক্তব্য আসলে ইসরায়েলের অবস্থানকেই সমর্থন করে। অর্থাৎ বলা যায় আমেরিকার কিছু লোকের মুখ যেন এখন ইসরায়েলের ভাষাতেই কথা বলছে। এবার ছোট একটা রিপোর্ট এসেছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শুনে নিন। এটাও বড় একটা চমকপ্রদ তথ্য। গাজায় খাবার নিতে আসা ফিলিস্তিনিদের ওপর বিনা দ্বিধায় কোনো ভয় ছাড়াই গুলি চালাচ্ছে আমেরিকান কন্ট্রাক্টররা। এই তথ্য প্রকাশ করেছে প্রত্যক্ষদর্শীরা। গাজায় যেখানে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা খাবার নিতে জড়ো হন, সেই জিএইচএএফ সেন্টারগুলোতেই এই ঘটনা ঘটছে। সেই সব জায়গায় আমেরিকান কন্ট্রাক্টররা সরাসরি গুলি চালাচ্ছে, ব্যবহার করছে স্ট্যান্ড গ্রেনেড। মানে অ্যাসোসিয়েট প্রেস এপির হাতে পাওয়া ভিডিও তথ্য থেকে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দুজন আমেরিকান কন্ট্রাক্টর নাম প্রকাশ না করার স্বার্থে এপিকে জানিয়েছেন গাজায় যা হচ্ছে তা খুবই বিপজ্জনক আর চরম দায়িত্বজ্ঞানহীন। তাদের বক্তব্য, সিকিউরিটি স্টাফদের হাতে ভারী অস্ত্র দেওয়া হয়েছে কোনো তল্লাশি ছাড়াই, আর তাদের যে কোনো যেন সব কিছু করার একটা পূর্ণ ছাড় দিয়ে রাখা হয়েছে। তাদের মধ্যে কিছু লোক এমনকি পেপার স্প্রে, স্ট্যান্ড গ্রেনেড এইসব ছুটছে, আর একাধিকবার ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর সরাসরি গুলি চালিয়েছে। অনেকে গুলিবিদ্ধ হয়েছেন, কেউ কেউ মারা গিয়েছেন, অনেকে গুরুতর আহত। তথ্য অনুযায়ী এই ধরনের ঘটনায় মৃতের সংখ্যা 600-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। তাই এটা সত্যি খুবই লজ্জাজনক একটি ঘটনা। দর্শক, এবার খবর ইরান থেকে। ইরান এবং আমেরিকার মধ্যে আবার শুরু হতে চলা পারমাণবিক আলোচনা নিয়ে। ইরান আমেরিকার পারমাণবিক আলোচনা আবার শুরু হবে। প্রথম বৈঠক নরওয়ের অসলোতে হওয়ার কথা চূড়ান্ত হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের পর এখন আবার দুপক্ষের অবস্থানে কিছুটা নমনীয়তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমেরিকান এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী হোয়াইট হাউসের বিশেষ প্রতিনিধি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি আগামী সপ্তাহে নরওয়ের অসলো শহরে মুখোমুখি বৈঠকে বসবেন। আর এটাই হবে তাদের প্রথম বৈঠক সেই রক্তক্ষয়ী যুদ্ধের পর, যেখানে ইরান ও ইসরায়েল মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। আলোচনার নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর এই রিপোর্ট নিয়ে এখনও পর্যন্ত আমেরিকার পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি এবং তেহরান থেকেও নিশ্চিত কিছু বলা হয়নি। তবে ইরানের একটি সংবাদ সংস্থা এই রিপোর্টটি গত রাতে প্রকাশ করেছে। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে যে পর্দার আড়ালে অনেক কিছুই চলছে, আর যুদ্ধের পর এবার হয়তো শান্তির আবহ তৈরি হতে চলেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, আমেরিকা ও ইরান কি ইচ্ছে করে এই বৈঠক নিয়ে বেশি আলোচনা বা হাইপ চাইছে না? হতে পারে তারা এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাইছে আগামী সপ্তাহ পর্যন্ত। এবং এদিকেও নজর রাখা হচ্ছে যে ইসরায়েল এই খবরের ওপর কি প্রতিক্রিয়া দেয়, নেতানিয়াহুর কি প্রতিক্রিয়া হয়। সব মিলিয়ে এখন আলোচনা ফের ট্র্যাকে ফিরেছে। দর্শক, এবার খবর ইসরায়েল থেকে। ইসরায়েলের পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে আরও একজন ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে ইরানের হয়ে গোয়েন্দাগিরির সন্দেহ রয়েছে। এই ব্যক্তি বেরশেবা শহরের বাসিন্দা, বয়স 25। তাকে বেন গুরিয়ন বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি অনুযায়ী তার বিরুদ্ধে ইরানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে। ইসরায়েলের গোপন গোয়েন্দা সংস্থা এই গ্রেপ্তারের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আর সম্প্রতি ইসরায়েলে এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে ইরানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শক, এবার আসি ইরানের হামলার ফলে ইসরায়েলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে। ইরানের মিসাইল হামলা তেল আবিবকে কি করেছিল এবং সেই ক্ষতি কবে মেরামত হবে সেই নিয়ে একটি রিপোর্ট সামনে এসেছে। ইসরায়েলি মিডিয়া জানাচ্ছে এই মিসাইলগুলো তেল আবিব শহরকে কার্যত ধ্বংস করে দিয়েছে এবং সেই বিধ্বংসের ক্ষতিপূরণ করতে অনেক বছর লেগে যাবে। ইরানের পাল্টা সামরিক হামলায় ইসরায়েলের তেল আবিব ও তার আশপাশের এলাকায় এমন বিপর্যয় হয়েছে যে সেই অঞ্চলগুলো বহু বছরেও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে না। এই তথ্য উঠে এসেছে ইসরায়েলের সংবাদপত্র মারভির একটি বিশেষ রিপোর্টে, যা ইরানের সংবাদ মাধ্যমগুলিও তুলে ধরেছে।
রিপোর্ট অনুযায়ী 200টিরও বেশি বড় বড় ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ভবন এখন মানুষের বসবাস অযোগ্য হয়ে পড়েছে, তাদের সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন করে তৈরি করতে হবে। আর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তেল আবিবের আশপাশের এলাকায়। রিপোর্টে বলা হয়েছে ইরানি মিসাইলগুলো এই শহরগুলোকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে এবং এই সব ভবনের মেরামতে বহু বছর সময় লেগে যেতে পারে। এখন প্রশ্ন উঠছে, এটা কি শুধু একটি পাল্টা জবাব ছিল, নাকি নতুন কোনো যুদ্ধ পর্ব শুরু হয়েছে? কারণ যে ক্ষতির হিসাব ইসরায়েল এখন করছে সেটা হয়তো কেবল শুরু মাত্র। আসল ক্ষতি আরও গভীর, আরও বড়। আর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ইসরায়েলের মর্যাদার। যে মর্যাদা তারা সারা বিশ্বে দেখিয়ে বেড়াতো, সেই মর্যাদা আজ ভেঙে পড়েছে, আর সেই আঘাত অনেক বড়। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য। আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সেটা করে রাখুন, কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ আপনাদের সকলকে।